বন্য পাখিদের জন্য হাড়ি দিয়ে বাসা বানিয়ে দিয়েছিলাম আমার এই ছোট্ট খামারের পাশের গাছটিতে। ঝড়ের কবলে পড়ে হাড়িটি নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। আবারও নতুন করে দুটি হাড়ি নিয়ে এসে আমি গাছের সঙ্গে বেঁধে দেই। বেঁধে দেওয়ার কিছুক্ষণ পরে একটা ঘুঘু পাখি হয়তো এখানে চলে আসছিল এই হাড়িতে বাসা বানানোর জন্য। পাশে কবুতর দেখে এখানে হয়তো নামার চেষ্টা করছিল, কিন্তু নেটের সঙ্গে পেঁচিয়ে গিয়েছে। পরবর্তীতে ঘুঘু পাখিটাকে আমি নেট থেকে নিচেই ছেড়ে দিলাম, যেহেতু নিচে অনেক খাবার আছে, খাবার খেয়ে তার মতো করে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। গাছে হাড়ি বাঁধার জন্য দুইটা হাড়ি ক্রয় করে নিয়ে আসলাম। এখন এই দুইটা নতুন হাড়ি গাছের সঙ্গে বেঁধে দিব আমি ইনশাআল্লাহ। যেহেতু গাছে ওঠার জন্য মই দরকার, এজন্য আমি মই বাহিরে বের করে নিয়ে আসছি। গাছের সঙ্গে সেট করে তারপর হাড়ি নিয়ে গাছে উঠব। আপনার বাড়িতে যদি এরকম কোনো গাছ থেকে থাকে তাহলে গাছের সঙ্গে দুই একটা হাড়ি বেঁধে দিতে পারেন বন্য পাখিদের জন্য। তখন দেখবেন বন্য পাখিরা গাছে এই হাড়িতে বাসা বাঁধবে এবং আপনার সামনে দিয়ে উড়াউড়ি করবে, কিচিরমিচির শব্দ করবে, বেশ ভালো লাগবে আপনার। হাড়ি দুটো নিয়ে আমি মই দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি গাছে হাড়ি বেঁধে দেওয়ার জন্য। আপনারা যদি বাড়িতে গাছে হাড়ি বাঁধতে চান তাহলে অবশ্যই সাবধানতার সঙ্গে কাজ করবেন। হাড়ি দুটো আমি শক্তপোক্ত করে বেঁধে দিচ্ছি যেন নিচে পড়ে না যায়। এর আগে এখানে যে একটা হাড়ি বেঁধে দিয়েছিলাম সেখানে বেশ কয়েকবার বন্য পাখিরা বাসা বেঁধে বাচ্চা ফুটিয়ে উড়ে নিয়ে চলে গেছে, তাই আবারও আমি নতুন করে হাড়ি নিয়ে আসছি এই পাখিদের জন্য। পরবর্তীতে এখানে আরো 2 থেকে 5টার মতো হাড়ি আমি বেঁধে দিব ইনশাআল্লাহ। অবশেষে হাড়ি দুটা বাঁধা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি নিচে নেমে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নূর মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।